ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী মারিয়া মান্ডা, শিউলি আজিমরা মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর এবার ভারতের বিপক্ষে বড় পরীক্ষার অপেক্ষায় টিম বাংলাদেশ। অনুশীলনে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার পাশাপাশি ম্যাচে পরিকল্পনা নিয়েও কাজ করেছেন কোচ পিটার বাটলারের শিষ্যরা। হাতে আছে হ্যাট্রিক শিরোপা ধরে রাখার সুযোগ। আগামীকাল রাতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবেন আনিকা, ঋতুপর্ণা চাকপাড়া। আর ভারতের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে গত ম্যাচে মালদ্বীপকে 4-2 ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে সেই জয় সহজে আসেনি। ম্যাচ শুরুর মাত্র 11 সেকেন্ডে সুইডেন প্রবাসী ফরওয়ার্ড আনিকা রানিয়ার রেকর্ড গতির গোল আর 34 মিনিটে উমেলা মারমার গোলে এগিয়ে গিয়েও খেই হারিয়ে ফেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে জয় এলেও সেদিনের তুলনামূলক কম অনুজ্জ্বল পারফরমেন্স মারিয়া, ঋতুপর্ণাদের জন্য ছিল বড় এক সতর্কবার্তা। আর এই সতর্কবার্তা মাথায় নিয়ে আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলেও ভারতের বিপক্ষে রোববারের ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন হবে বলে মনে করেন কোচ পিটার বাটলার। ভারত রক্ষণাত্মক না খেলে আক্রমণাত্মক ফুটবল খেলবে, যা বাংলাদেশের স্বভাবজাত খেলার শৈলীকে আরও সহায়তা করবে। ভুলগুলোকে বিশ্লেষণ করে ভারতের বিপক্ষে চেনা ছন্দে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী বাংলাদেশের কোচ। You'd rather play in those games than playing against Maldives, objectively. The great opportunity is to actually test yourself against the better teams in the region. But I think more importantly, it just shows that we've got players such as Amela and Priti and Shagarika, Mamita, Arpita. We've got all these young girls coming through who are putting pressure on other people in the team. So I think it's just a great opportunity to actually show where we are. And really try and go out there and play good football. তবে এই হাই ভোল্টেজ মহারণের আগে বাংলাদেশের জন্য রয়েছে বড় এক স্বস্তির খবরও। ভারতের আক্রমণ ভাগের প্রধান অস্ত্র ইউরোপে ক্লাব ফুটবলের অভিজ্ঞ তারকা মনীষা কল্যাণকে এই ম্যাচে পাচ্ছে না ভারত। পেরুর ক্লাবের হয়ে খেলা মনীষা ফিফা উইন্ডো জটিলতার কারণে সময়মতো জাতীয় দলে যোগ দিতে পারেননি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা এই ফরওয়ার্ডের অনুপস্থিতি বাংলাদেশের রক্ষণভাগের উপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দেবে। আমাদের কালকের ম্যাচ অনেক টাফ হবে এবং অনেক চ্যালেঞ্জিংও হবে। সাথে প্রতিটা দলই আপনার যেমন শক্তি থাকে তেমন দুর্বলতাও থাকে। সো আমাদের যিনি অ্যানালিস্ট আছেন উনি হয়তো অ্যানালাইসিস করে ফেলেছেন যে ওনাদের ইন্ডিয়া টিমে কী কী দুর্বলতা আছে, সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার, এবং আমাদের যে উইকনেসগুলো আছে ওইগুলো হচ্ছে ওভারকাম করার জন্য আলাদা করে সতর্ক থাকব। আমি বিশ্বাস করি যে আমাদের টিমে আমাদের যেমন উইকনেস আছে তেমন হচ্ছে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে ইন্ডিয়াকে ব্রেক করার। সো আশা করব যে আমাদের পিটার স্যার ওইভাবে গেম প্ল্যান করবেন আর কি। সাফের মঞ্চে বাংলাদেশ ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা লড়াই করতে জানে। তবে বড় ম্যাচে সাফল্য পেতে হলে শুধু আত্মবিশ্বাস নয়, মাঠে পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নও জরুরি। প্রতিপক্ষ যেই হোক নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়ে এবং ভুলগুলো কমিয়ে আনতে পারলে বাংলাদেশের জন্য ইতিবাচক ফল পাওয়া অসম্ভব নয়। এখন অপেক্ষাটা শুধু মাঠের লড়াইয়ের।